মুসলমানদের ক্ষমতার উৎস তিনটি। জোরে বলেন কয়টি? কাঙ্ক্ষিত মানের আওয়াজ আমি পাই নাই। কয়টি? তিনটি। আমার প্রত্যেকটা কথা হৃদয় দিয়ে শোনার চেষ্টা করবেন। আশা করি ইনশাআল্লাহ আজকের কথাটা যদি মনোযোগ দিয়ে শোনাতে পারেন, আজকের মাহফিলটা আমাদের জন্য নাজাতের ওসিলা হয়ে যেতে পারে। মুসলমানদের ক্ষমতার উৎস কয়টি? তিনটি। এক নাম্বার, মুসলমানদের শক্তির ক্ষমতার এক নাম্বার উৎস তাদের ঈমান। মুসলমান ইমানি শক্তি নিয়ে যখন ময়দানে ঝাঁপিয়ে পড়েছে, রাজপথে যখন মুসলমান ইমানি শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে, গোটা পৃথিবীর সকল পরাশক্তি মুসলমানের সামনে মাথা নত করতে বাধ্য হয়েছে। কিন্তু মুসলমান তার ইমানি শক্তি হারিয়ে ফেলেছে। নাম্বার দুই, মুসলমান তার ক্ষমতার শক্তির দুই নাম্বার উৎস তার কণ্ঠ। যেই কণ্ঠ আমরা চেপে তালা মেরে এই ময়দানে বসে আছি, ওই কণ্ঠটাই হচ্ছে মুসলমানদের ক্ষমতার উৎস। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, অরব্বাকা ফাকাব্বির, তোমার এই কণ্ঠ ছেড়ে আল্লাহর নামের তাকবীরের আওয়াজ তোলো। যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে আল্লাহ রসুল তার সাহাবাদেরকে নিয়ে আল্লাহর নামের তাকবীরের আওয়াজ যখন তুলেছে, বাতিল শক্তিরা ময়দান ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। কিন্তু সেই কণ্ঠে আমরা তালা মেরে বসে আছি। নাম্বার তিন, মুসলমানদের ক্ষমতার তিন নাম্বার উৎস তাদের শারীরিক শক্তি। মুসলমান এই শারীরিক শক্তির সকল শক্তি সঞ্চয় করে জিহাদের ময়দানে যখন ঝাঁপিয়ে পড়েছে, ইতিহাস সাক্ষ্য দেয় আল্লাহ রসুলের সাহাবারা অস্ত্র ছিল না, খেজুর গাছের বেগলো নিয়ে কাফেরদের পরে যখন ঝাঁপিয়ে পড়েছে, কাফেরদের শরীরে খেজুরের বেগলো নিয়ে আঘাত করতে দেরি হয়েছে, কাফের শক্তিরা দ্বিখণ্ডিত হয়ে ময়দানে লুটিয়ে পড়তে দেরি হয় নয়। কিন্তু দুর্ভাগ্যজনক একথা অকট্ট সত্য এবং প্রমাণিত যে মুসলমান তার ইমানি শক্তি, শারীরিক শক্তি, কণ্ঠের শক্তি আজকে হারিয়ে ফেলেছে বলেই, বিলীন হয়েছে বলেই ভারতের মতন উগ্র হিন্দুত্ববাদী রাষ্ট্র আমার বাংলাদেশের মানচিত্রের ওপরে ওরা তার কাটা বেড়া দেওয়ার মতন দুঃসাহস করেছে। ভারত আমার দেশের জাতীয় পতাকাটাকে অবমাননা করেছে। ভারত আমার দেশের হাই কমিশনারে আঘাত করেছে। ভাইয়ের আমার, আল্লাহে ওই আল্লাহর জাতে পাকের কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, ভারতের দিল্লির রাজপথে যখন আমার দেশের লাল সবুজের মানচিত্র পতাকাটাকে যখন ফেলে ভারতের উগ্র হিন্দুত্বরা আমার দেশের জাতীয় পতাকার ওপরে যখন পদদলিত করেছে, আমার মনে হয়েছে ওরা বাংলাদেশের জাতীয় পতাকার ওপরে পা দেয় নাই, বরং বাংলাদেশের 18 কোটি তৌহিদি মুসলমান কলিজার ওপরে ভারত লাথি দিয়ে আঘাত করেছে। কিন্তু 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 আমার প্রশ্ন হলো ভারত এত বড় দুঃসাহস পাইল কোথায়? ভারত এত বড় সাহস পাইল কোথায়? আমার মনে হয়েছে ভারত তাদের শক্তি হিসাবে বিবেচনা করেছে তাদের দেশের জনগণকে। কারণ তাদের দেশের জনসংখ্যা হচ্ছে 122 কোটি। অন্যদিকে আমার দেশের জনসংখ্যা মাত্র 18 কোটি। ভারত তাদের দেশের জনসংখ্যাকে বিরাট শক্তি মনে করেছে, আর আমার দেশের 18 কোটি জনসংখ্যাকে তারা দুর্বল মনে করেছে। কিন্তু ভারত একথা জানে না, তাদের দেশের 122 কোটি জনগণকে আমরা বিরাট শক্তি নয়, বরং আমরা ওদেরকে 122 কোটি ভেড়ার পাল মনে করে থাকি। আর ওরা আমার দেশের যে 18 কোটি জনগণকে দুর্বল মনে করেছে, ভারত জানে না এই দেশের 18 কোটি মুসলমান এরা ভেড়ার পাল নয়, বরং এরা ঐক্যবদ্ধ উম্মতে মুহাম্মদ বাগের পাল। কথা বলুন ঠিক কিনা?
কাজে আমার আরশ নগরের তৌহিদি মুসলিম জনতা, আজকের মাহফিলের সূচনা লগ্নে কোরআন সামনে নিয়ে তোমাদের কাছে বলতে চাই, আগামীর বাংলাদেশে এই ভারতের বিরুদ্ধে যদি আমার কোরআনকে হেফাজত করবার জন্য, আমার দেশের মানচিত্র হেফাজত করবার জন্য, আমার দেশের মুসলমানদেরকে হেফাজত করবার জন্য, বাংলাদেশের মানচিত্রকে হেফাজত করবার জন্য যদি এই ভারতের বিরুদ্ধে জিহাদের ডাক দেওয়া হয়, ভারতের বিরুদ্ধে লড়াই করতে, বুকের তপ্ত রক্ত রাজপথে ঢেলে দিতে রাজি আছো কে কে মুসলমান? হাত তুলে আমার আল্লাহকে দেখিয়ে দাও।